বাদাম আছে, পাটি আছে, অনেক কিছু গজা আছে আর আপনার জিলেবি আছে। সো এই পার্কে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, এটা একদম ফ্রি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আবার চলে এসেছি আমরা নিউ টাউন। আর নিউ টাউন এসেছি এই কারণে যে নিউ টাউনের পাশে একটি পার্ক আছে, তো আজকে যাবো সেই পার্কে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, কারণ আজকে এখানে এসেছিলাম একটা কাজে, তো আসার পর ভাবলাম একটা ব্লগ করে নেওয়া যায়। তো যাবো এখন এই পার্কের ভিতরে, তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। সো দাঁড়িয়ে আছি এখন বিশ্ববাংলা রেস্টুরেন্টের নিচে, কিন্তু আজকে যে শুধু পার্কটা ঘুরবো তা না, আজকে যাবো অ্যাক্সেস মলের ঠিক অপোজিটে একটা অনেক বড় মেলা হচ্ছে, যে মেলাটা 15 আগস্টে বসেছিল, আজকে লাস্ট ডেট। তো সেই মেলাতেও যাবো, তো দেখতে থাকো আজকে ব্লগ। সো পার্কের নাম হচ্ছে কিন্তু স্মার্ট প্লাজা। আর কিন্তু আজকে শুধু এই পার্কের জন্য আসিনি, আজকে এসছি আমরা যাব অ্যাক্সেস মলের ওখানে, কারণ অ্যাক্সেস মলের ওখানে যেটা ফুড কাউন্টার আছে, যেখানে ওয়াকিং স্ট্রিট আছে, সেখানে কিন্তু একটা দুর্দান্ত মেলা চলছে। আর নিউ টাউনের মেলা মানে অ্যাক্সেস মলের ওখানেই হবে। তো চলো সেই ওয়াকিং স্ট্রিট যাওয়া যাক। তো ওয়াকিং স্ট্রিট গিয়ে ওখানে সেই মেলাতে আপনাদের ঘোরাবো আজকে। তো দেখতে থাকো আজকে ব্লগটা। আর এখানেই হচ্ছে আপনার যত বড় বড় রিলস করে, যারা ইউটিউবে ভিডিও করে, ইনস্টাগ্রাম ভিডিও করে, তো সবাই এখানে এসে রিলসগুলো বানায়। এখান থেকে যাব আপনার ঠিক অ্যাক্সেস মলের ওখানে, কারণ ওখানে একটি মেলা হচ্ছে। আর সেই মেলার জন্য আজকে আসা, শুধুমাত্র যে এই পার্কের মধ্যে ঢুকবো তা না। সো এই পার্কে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, এটা একদম ফ্রি। আর এটা আছে আপনার ঠিক বিশ্ববাংলা গেটের ওখানে। তো চলে এসেছি তাহলে ওয়াকিং স্ট্রিট, আর যাচ্ছি এখন ওখানে মেলা হচ্ছে, যেটা বললাম একটু আগেই যে নিউ টাউনে মেলা বসেছে। আর এটা হচ্ছে, তো যাচ্ছি তাহলে মেলার সামনে। আর এই মেলাটা চলছে আপনার 15 আগস্ট থেকে, আর 15 আগস্ট থেকে মেলাটা চলছে। আজকে লাস্ট ডেট আছে, তো আজকে লাস্ট ডেট, জানি না ভিড় হবে কি না, কারণ ভিড় নাও হতে পারে, কারণ আজকে লাস্ট ডেট আছে। এতদিন ভিড় হয়েছিল, কিন্তু আজকে জানি না। চলো তারপরেও আমরা যাব। সো নিউ টাউনে কিন্তু দুর্গাপুজোর মণ্ডপ যেটা হয় সেটা ওদিকে হয়, আর সামনেই আছে মেলা। আর বললাম যেটা, যে মেলাটা বসেছে 15 আগস্টে, আর আজকে প্রায় 40 দিন মতো হতে গেল। তো 40 দিন প্রায় হয়ে গেছে। তো যাব মেলার ওখানে। আর এখানের মেলাতে কিন্তু এন্ট্রি ফি লাগে। কাউন্টারগুলো যতগুলো আপনার চাইনিজ খাবার আছে, সেগুলোর ফুড কাউন্টার ওদিকে আছে। তো যাওয়া যাক মেলার কাছে। তো মেলা সব কিছু বন্ধ দেখতে পাচ্ছি, জানি না মেলা খোলা আছে কি না। দেখুন এই হলো মেলা। আর মেলার ঢুকতে গেলে আপনাকে এন্ট্রি করতে গেলে 10 টাকা টিকিট কাটতে হবে। আর এই হচ্ছে মেলার ভিতরে ভিড়টাও তেমন দেখতে পাচ্ছি না। আর এখানে দেখলাম একজন, এখানে এগুলো বিভিন্ন ধরনের বাদাম আছে, পাটি আছে, অনেক কিছু গজা আছে আর আপনার জিলেবি আছে, অনেক কিছু বানাচ্ছে। আপনার নামটা বলুন। তো তোমার নামটা কি? আপনার নাম? শঙ্কর হালদার। আপনি দোকানের নামটা? বিভিন্ন রকম মাল মানায়। তো এটা কি মেলায়, মানে প্রতি মেলায় আপনি গিয়ে বসেন নাকি এইভাবে? তো আপনার দোকানটা বাইরে কেন? আপনার দোকানটা বাইরে? না না, মেলার গেট তো এটা হচ্ছে, আর আপনি তো বাইরে। এসবগুলো কি আপনার নিজে বানানো? এগুলো কি দাম আছে? গজাটা 30 টাকা শ। আর এগুলো দোকানে একটা 30 টাকা শ। আর বাদামটা 30 টাকা শ। দেখতে পাচ্ছি এখানে গরম গরম বানানো হচ্ছে। কিন্তু আজকেই লাস্ট, আজকে হচ্ছে বুধবার 9 তারিখ, এই 11 তারিখ। কিন্তু ভিতরে যাচ্ছি না, কারণ ভিতরে তেমন লোকও দেখতে পাচ্ছি না।
ফুড কাউন্টারে এখানে বিভিন্ন ধরনের আপনি চাইনিজ আইটেম পেয়ে যাবেন। আর ওখানে ঢুকলাম না এই কারণে, মেলায় কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নেই ভিতরে, খুব কম লোক। আর আজকেই লাস্ট আছে মেলাটায়, তো যার কারণে ঢুকলাম না, কারণ ভিড় নেই যেখানে, ফাঁকা কিছু দেখালে ভালো লাগবে না। আর চলো এখানে কিছু খাওয়া যাক। তো তাহলে গেলাম না ভিতরে এই কারণে, কারণ ভিড় তেমন দেখা পাচ্ছিলাম না, আর ভিড় নেই বলতে গেলে চলে। তো মেলাটা আজকেই লাস্ট, আর যার কারণে ঢুকলাম না, সেটা তো জানোই যে ভিতরে কেউ নেই। তো চলো যাওয়া যাক এখন ওদিকে অ্যাক্সেস মলের কাছে, আর অ্যাক্সেস মলে একটু ঘুরবো, তারপর এখান থেকে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আজকে র্যাম সব জায়গাগুলো ঘুরছি নিউ টাউনে। এটা কিন্তু বেস্ট জায়গা যে আপনাদের ঘোরার জন্যে, এখানে বসার জন্যে আর খাওয়ার জন্যে। এখানে চাইলে আপনি ফ্যামিলি বাচ্চাদের নিয়ে আসতে পারেন। আর এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন। তো তাহলে এখানে মেলাটা বসেছিল আপনার 15 আগস্টে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর প্রায় রাত হয়ে গেছে, ঘড়িতে বাজছে এখন প্রায় আপনার 8:30। তো যাচ্ছি এখন বাড়ির দিকে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে প্রথম বয়সে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।